রফিকুর রহমান আমডাঙ্গার তৃণমূলের এমএলএ কে সাহস দিয়েছে আপনাকে যে আপনাকে মাইক বন্ধ রাখতে হবে, নির্দিষ্ট সময় আরো জোরে মাইক বাজবে, পারলে আটকে দেখান, শক্তি দেখাতে হবে। সময় এসেছে, হিন্দুতার তাকত দেখান যদি বাঁচতে চান, নইলে আপনার অবস্থাও বাংলাদেশের মতো হবে, দিন সমাগত। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। আরো জোরে মাইক বাজবে, পারলে আটকে দেখান। লিলুয়া থেকে শুভেন্দুর হুঁশিয়ারি। হিন্দু ধর্মকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করার চক্রান্ত ব্যর্থ হিন্দুদেরই করতে হবে, সাথে হিন্দুদের এক হয়ে থাকার বার্তা বিরোধী দলনেতার। শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী। হিন্দু ধর্মকে সাংস্কৃতিক উৎসবে পরিণত করার চক্রান্ত ব্যর্থ হিন্দুদেরই করতে হবে। আপনি কে হরিদাস পাল? আপনি ঠিক করে দেবেন বিসর্জন কবে, উদ্বোধন কবে? না বন্ধু, উনিও পারবেন না, আমিও পারব না। আমার পঞ্জিকায় লেখা আছে মহাষষ্ঠীর বোধন, সপ্তমীর কলাবৌ স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, দশমীর বিসর্জন। আমি হিন্দু, আমাকে আমার পঞ্জিকা শাস্ত্র মেনে ডেট এবং সময় অনুযায়ী করতে হবে। এটা আমাকে গীতা বলে গেছে, ভাগবত গীতা। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে। এবং আমরা চাইব এই বাংলার নারী সুরক্ষা থেকে শুরু করে বেকারদের যন্ত্রণা, শিল্প এবং শিক্ষা প্রতিষ্ঠানের তালা, এই রাজ্যের রামনবমীতে ঢিল পড়ে, এই রাজ্যে কথায় কথায় মন্দির ভাঙা হয়, কথায় কথায় পুজো করতে বাধা দেওয়া হয়। রফিকুর রহমান আমডাঙ্গার তৃণমূলের এমএলএ কে সাহস দিয়েছে আপনাকে যে আপনাকে মাইক বন্ধ রাখতে হবে, নির্দিষ্ট সময় আরো জোরে মাইক বাজবে, পারলে আটকে দেখান, শক্তি দেখাতে হবে। সময় এসেছে, হিন্দুতার তাকত দেখান যদি বাঁচতে চান, নইলে আপনার অবস্থাও বাংলাদেশের মতো হবে, দিন সমাগত। ঐক্যবদ্ধ হন, ধর্মরক্ষার এই লড়াইতে আপনাকে জিততেই হবে। পুলিশের সামনে মহেশতলা রবীন্দ্রনগরে তুলসী মঞ্চ তুলে ফেলে দেয়। কোন রাজ্যে বসবাস করি? কৃষ্ণনগরের সাংসদ আচার মালা, তুলসী মালাকে বলে কাঠের মালা। সাহস! হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে ঢুকে খুন করে দিয়ে আসে। তারা সিপিএম এর সমর্থক ছিল। আমি তাদের বাড়িতে গেছিলাম, মুখ্যমন্ত্রীর টাকা তারা গ্রহণ করেনি, আমাদের বিজেপির দেওয়া অর্থ নিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা তো বামপন্থী, বামপন্থীরা তো ধর্মকে আফিম বলে, বামপন্থীরা তো বলে সেকুলারিজম জিন্দাবাদ, খুন করলো কেন? বললো আমরা হিন্দু, মৃৎশিল্পী ঠাকুর বানাই, তাই পশু কাটার তরবারি দিয়ে বাড়িতে ঢুকে 75 বছরের বাবা হরগোবিন্দ দাস, 45 বছরের যুবক সন্তান চন্দন দাসকে খুন করে দিয়ে চলে গেল। এখনো যদি না ঘুম ভাঙে, আপনি ভাবছেন তো ধুলিয়ান শামশেরগঞ্জের কথা বলে চলে গেল, অনেক দূর, 300 কিলোমিটার দূরে। না বন্ধু, বাংলাদেশে আমরা আগে 33% ছিলাম, এখন মাত্র 7%। পশ্চিম বাংলায় আগে আমরা 85% ছিলাম, এখন আমরা 65-66-তে নেমে গেছি। আর মাত্র 10টা বছর, তারপরে মুর্শিদাবাদের মতো আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু হিন্দু। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।